তোমাকে একটা দহন বিক্রিয়া দিয়ে দিবে, সেই দহন বিক্রিয়া থেকে তোমাকে বলবে ভাইয়া হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করো। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই 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 ইম্পর্টেন্ট টপিক। ওকে, তো এই ইম্পর্টেন্ট টপিকটা আমরা এখন দেখো সলভ করার চেষ্টা করি। তো আমার কাছে যে কোনো একটা জৈব যৌগ দিবে, ধরো CxHy এর একটা জৈব যৌগ। তুমি যদি এই জৈব যৌগটাকে দহন করো, দহন করলে কি দিয়ে দহন করা ভাই? অক্সিজেন দিয়ে আমরা দহন করি। কি দিয়ে? অক্সিজেন দিয়ে আমরা দহন করি, তাই না? আচ্ছা, দহন করলে কি পাওয়া যায়? যে কোনো হাইড্রোকার্বনকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড আর পানি পাওয়া যায়। কি পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইড আর পানি। তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে সমতা করা। তো সমতা করতে গেলে কিভাবে সমতা করতে হয়? এই দেখো, সমতার নিয়মটা হচ্ছে x প্লাস y/4। y/4 অণু হচ্ছে অক্সিজেন, এখানে CxHy। তো x মানে হচ্ছে এখানে কয়টা কার্বন আছে, y মানে এখানে কয়টা হাইড্রোজেন আছে। তাহলে অক্সিজেনের সামনে কত দিবা? x প্লাস y/4। কতটুকু কার্বন ডাই অক্সাইড হবে? যতটা কার্বন থাকবে ঠিক তত অণু কার্বন ডাই অক্সাইড হবে, যতটা হাইড্রোজেন থাকবে ঠিক তার অর্ধেক পরিমাণ পানি উৎপন্ন হবে, ঠিক তার অর্ধেক পরিমাণ পানি উৎপন্ন হবে। আচ্ছা, এখন এখন একটু আমরা একটু খেয়াল করি। এই যে এটার সামনে সহগ কত? 1, তার মানে এটা আছে তোমার 1 মোল। এটার 1 মোলকে দহন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন? এটার 1 মোলকে দহন করতে এই যে x প্লাস y/4 এত মোল অক্সিজেনের প্রয়োজন, তাই না? কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? দেখো ভাই, যে x সামনে x আছে, তাহলে x মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে ভাই কত মোল পানি উৎপন্ন হবে? ভাইয়া y/2 মোল পানি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এভাবে চিন্তা করো। দেখো, এটা 1 মোল হলে এটা এত মোল, তাহলে এটা 2 মোল হলে এটা হবে 2 ইন্টু এত মোল, এটা 3 মোল হলে এটা হবে 3 ইন্টু এত মোল। তাহলে এটার আয়তন যদি v মিলিলিটার হয়, এই হাইড্রোকার্বনের আয়তন, তাহলে এখানে কত আয়তনের অক্সিজেন লাগবে? এই যে দেখো, x প্লাস y/4 ইন্টু v ml। এটা যদি 1 ml হয়, এটা কত ml হবে? x প্লাস y/4 ml। এটা কত হবে? x ml। ওটা কত হবে? y/2 ml। এখন এইটা তাহলে যদি 2 ml হয়, তাহলে এটা হবে x প্লাস y/4 ইন্টু 2 ml। এটা হবে x ইন্টু 2 ml। এটা হবে y/2 ইন্টু 2 ml। এটা যদি 3 ml হয়, তাহলে এটা কত হবে? x প্লাস y/4 ইন্টু 3 ml। এটা কত? x ইন্টু 3 ml। এটা কত? y/2 ইন্টু 3 ml। তাহলে এটার আয়তন যদি v মিলিলিটার হয়, এটার আয়তন হবে x প্লাস y/4 ইন্টু v মিলিলিটার। এটার আয়তন হবে x v মিলিলিটার। এটার আয়তন হবে y/2 ইন্টু v মিলিলিটার, তাই না? y/2 ইন্টু v মিলিলিটার, তাই তো? তাই তো, এগুলো আমরা কি নিয়ে নিলাম? এদের আয়তন নিয়ে নিলাম। এবার একটু খেয়াল করো, যে তোমাকে যদি বলি যে ভাই বিক্রিয়া সংঘটিত হওয়ার আগে, দেখো দহন বিক্রিয়া হওয়ার আগে তোমার এখানে কি কি ছিল? দহনের আগে তোমার এই হাইড্রোকার্বনটা ছিল। এই যে আমাদের এখানে কি ছিল? হাইড্রোকার্বন ছিল। কে কে ছিল? CxHy, এই হাইড্রোকার্বনটা ছিল, তাই না? আর দহনটা বিক্রিয়াটা শুরু করার আগে কে ছিল? অক্সিজেন ছিল। কে ছিল? অক্সিজেন ছিল। তার মানে দহনের আগে পাত্রের মধ্যে এই দুইটা জিনিস ছিল। তুমি যখন কখনো কোনো কিছুকে যখন দহন করবা, তখন তুমি অক্সিজেন কি পরিমাণ দিবা? তুমি কি মাইপা মাইপা অক্সিজেন দিবা? একটা জিনিসের দহন করা মানে কি? তুমি একটা জিনিসটা দহন করতেছো, এখানে আগুন ধরাই দিবা, বাতাসের অক্সিজেন দিয়ে সে দহন হবে, মানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আশেপাশে থাকবে। ধরো তোমারে বললাম তোমার কাছে চিনি আছে, চিনিরে তুমি পানি দিয়ে গুলাবা, তো তুমি কেমনে গুলাবা ওই চিনিরে? এটার মধ্যে প্রচুর পানি ঢেলা দিয়ে গোলানি দিয়ে দিবা, তাই না? আমার উদ্দেশ্য হচ্ছে গোলানো, আমার উদ্দেশ্য হচ্ছে ওরে গলানো। ওরে গলাইতে হলে আমি কি মাইপা মাইপা পানি দিব? আমি ঢেলা দিব পানি, একদম সিম্পল হিসাব, তাই না? তুমি যখন দহন করতেছো, কোনো কিছুকে দহন করা মানে কি? বাতাসের মধ্যে পুরানো অক্সিজেনের উপস্থিতি তুমি পুরাই দিবা। আর এর পাশে কি আছে? অনেক বেশি পরিমাণ, অনেক পরিমাণ অক্সিজেন আছে। তো এখানে আমরা যখন দহন করি, এই দহন করার সময় আমার এই জায়গায় কি হয়? এই জায়গায় হচ্ছে অক্সিজেন যে থাকে, এই অক্সিজেনটা ইনাফ পরিমাণে থাকে, মানে এক্সেস পরিমাণে থাকে, অতিরিক্ত পরিমাণে, এক্সেস পরিমাণে অক্সিজেন থাকে। হ্যাঁ, এই যে আমি প্রচুর পরিমাণে অক্সিজেন দিছি, দেওয়ার পর আমি যখন দহন করলাম, তো দহন করার পর এখন পাত্রের মধ্যে কে কে আছে বলো তো ভাইয়া? দহনের পরে, এই দহনের পরে আমার এই পাত্রের মধ্যে এখন কে কে আছে? কার্বন ডাইঅক্সাইড আছে। আমাদের কে আছে দহনের পরে পাত্রের মধ্যে? এখন কার্বন ডাইঅক্সাইড আছে। আর কে আছে? পানি আছে। কার্বন ডাইঅক্সাইড আছে, আর কে আছে? পানি আছে। এই যে কার্বন ডাইঅক্সাইড, মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের একটা গ্যাস। এই যে পানি, দহন বিক্রিয়ায় যে পানিটা উৎপন্ন হয়, এটাও কিন্তু আমাদের একটা গ্যাস। ইনিশিয়ালি গ্যাসই থাকে, ঠিক আছে? এরপর একটু পরে অন্য কাহিনী হয়, সেটা পরে দেখবো। আর কে থাকবে পাত্রের মধ্যে বলো তো? দেখো, এটা একটা পাত্রের মধ্যে আছে,
পাত্রের মধ্যে আমার হাইড্রোকার্বন আছে, এটা আমি অক্সিজেন দিয়ে দহন করতেছি, বোঝার চেষ্টা করো, একে আমি অক্সিজেন দিয়ে দহন করতেছি। তা আমি যদি একে অক্সিজেন দিয়ে দহন করি তাহলে এটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এ পুরো নিঃশেষ হয়ে যাবে। এ নিঃশেষ হয়ে কি তৈরি করবে, এই নিঃশেষ হয়ে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড আর তৈরি করবে পানি। এখন আর কি কোনো কিছু থাকবে? হ্যাঁ থাকবে, আরেকটা জিনিস থাকবে। কে থাকবে জানো? অক্সিজেন থাকবে। কোন অক্সিজেনগুলা? যে অক্সিজেনগুলা দহনের পরে অবশিষ্ট আছে, যে অক্সিজেনগুলা দহনের পরে কি আছে, অবশিষ্ট আছে। তাহলে এখানে আর কে থাকবে? আর থাকবে আমাদের ভাইয়া অক্সিজেন। তাহলে কার্বন ডাইঅক্সাইড থাকতেছে, পানি থাকতেছে, আর হচ্ছে আমাদের এখানে কিছু অক্সিজেন থাকতেছে। কোন অক্সিজেনগুলো থাকতেছে ভাইয়া আমাদের এখানে? ভাইয়া বলো, তোমরা বলো কোন অক্সিজেনগুলো থাকতেছে? আমার যে অক্সিজেনগুলো ইউজ হয় নাই, যে অক্সিজেনগুলো আমার ইউজ হয় নাই, যেগুলো আমাদের অবশিষ্ট অক্সিজেন, যেগুলো আমাদের আনইউজড অক্সিজেন। এখানে মনে করো আমি 100 লিটার কার্বন অক্সিজেন দিছিলাম, আমি দেখলাম যে 20 লিটার অক্সিজেন একে দহনের কাজে ব্যবহৃত হয়েছে, তাহলে বাকি 80 লিটার এখন অবশিষ্ট রয়ে গেছে। ওইটা কেউ পাত্রের ভিতরেই থাকবে যেহেতু এটা বদ্ধ পাত্র। তাহলে বাকি কি আছে? আনইউজড অক্সিজেন আছে, আনইউজড অক্সিজেন, আনইউজড অক্সিজেন। এবার এবার এই পাত্রটাকে এই দহন করার পর তুমি যদি এটাকে শীতল করো, বলো তো দহন করার পর আমি যদি শীতল করি তাহলে এর পাত্রের মধ্যে এখন কে কে থাকবে, কোন কোন গ্যাস থাকবে বলো? ভাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকবে। আর আমরা সবাই জানি আমি যখন শীতল করব, শীতল করলে আমার কিন্তু পানিটা লিকুইড হয়ে যাবে। এই পানিটা কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। সো এই পানি আমাদের এখানে এখন আর থাকবে না, পানি আমাদের লিকুইড হয়ে যাবে। পানি যদি লিকুইড হয়ে যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড আর কে থাকতেছে? অক্সিজেন থাকতেছে। কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে আমাদের অক্সিজেন থাকতেছে। কোন অক্সিজেন ভাইয়া? আনইউজড অক্সিজেন, যেগুলো আমাদের রয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে ঠান্ডা করলে কি হয়? পানি তরলে পরিণত হয়ে যায়। আর যখন পানি তরলে পরিণত হয়ে যাবে তখন এর আয়তন অত্যন্ত নগণ্য হয়ে যায়। এই জন্য আমরা এটাকে আর তখন কাউন্টই করি না। তাহলে আমরা লিখবো এখানে কি লিখতে পারি? যে শীতল করলে এই যে আমাদের পানি H2O গ্যাস আছে না, এটি তরল হয়ে যায়। আর তরল হয়ে গেলে এর আয়তন অত্যন্ত নগণ্য। আমরা যখন দহনের পর শীতল করব তখন পানিটা আমাদের কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। এবার তুমি চিন্তা করো যে আমি যদি এবার এখানে ক্ষার যোগ করি, শীতল অবস্থায় যদি আমি ক্ষার যোগ করি, দেখো তো ভাইয়ারা আমি ক্ষার যোগ করলে কি হবে? যে কোনো একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা দেই তাহলে এখন আমাদের কি হবে? শীতল অবস্থায় আমি যখন ক্ষার যোগ করব, বলতো শীতল অবস্থায়, এটা অলরেডি ঠান্ডা অবস্থায় আছে, এখন আমি এর মধ্যে আবার ক্ষার যোগ করলাম। তো ক্ষার যোগ করলে কি হয়? ক্ষার গিয়ে কি করে বলতো? ক্ষার গিয়ে কি করে? ক্ষার হচ্ছে আমাদের কার সাথে বিক্রিয়া করে? কার্বন ডাইঅক্সাইড না পানি, কার সাথে বিক্রিয়া করে বলতো? এই ক্ষার গিয়ে আমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে। কেমনে? ক্ষার দিলে কি হয় একটু আমরা লিখে ফেলি। এই যে আমাদের ক্ষার, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইড আমার এই কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি করে? সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। এই সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে ফেলে। সো আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড এখান থেকে কি হয়ে যায়? ক্ষার যোগ করলে গায়েব হয়ে যায়। তাহলে বলো তো এখন কে অবশিষ্ট আছে এই জায়গায়? বলো তো এখানে কে অবশিষ্ট আছে? এখন এখানে পাত্রের মধ্যে অবশিষ্ট আছে অক্সিজেন। কোন অক্সিজেনগুলো অবশিষ্ট আছে বলো তো ভাইয়ারা? সেটা হচ্ছে আমাদের আনইউজড অক্সিজেন। তাহলে এখন দেখো, খেয়াল করো, এই যে দেখো, এই যে 1 নাম্বার পাত্র আর আমাদের যে 3 নাম্বার পাত্র, দহনের আগের অবস্থা আর দহনের পরে শীতল অবস্থা, এদেরকে বলা হয় প্রথম সংকোচন। এই জিনিসটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় প্রথম সংকোচন। প্রথম সংকোচন মানে প্রথম সংকোচন বলে, মানে আয়তন কমে যাচ্ছে। তুমি যখন শীতল করছো, বা শীতল করলে কি হবে? আয়তন কমে যাবে না? শীতল করতে একটা জিনিস, একটা গ্যাসে যখন ঠান্ডা করছে আয়তন কমে গেছে না, তাহলে কি আয়তন সংকুচিত হয়েছে। তো এটাকে বলা হয় প্রথম সংকোচন, মানে একদম প্রথম কতটুকু সংকুচিত হয়েছে। এরপরে যে আয়তনটা ছিল এটা দেখুন আরো কমে গেছে। কেন? কারণ ভাই দেখো, যে কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস আকারে ছিল ওই কার্বন ডাইঅক্সাইডে সোডিয়াম হাইড্রোক্সাইড খায় ফেলাইছে। এই যে এটাকে বলা হয় ভাইয়া দ্বিতীয় সংকোচন। এটাকে কি বলে? দ্বিতীয় সংকোচন। এটাকে বলা হয় আমাদের দ্বিতীয় সংকোচন। তাহলে আমাদের যে প্রথম সংকোচন তাহলে আমি কি লিখতে পারি? দেখো তো ভাইয়ার, আমাদের প্রথম সংকোচন সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখান থেকে দহনের আগের আয়তন মাইনাস হচ্ছে দহনের পর শীতল অবস্থায় আয়তন। তাহলে এই যে এইটা আর এইটা, এই দুটাকে বলা, এই দুটার পার্থক্যকে বলা হয় প্রথম সংকোচন। তাহলে প্রথম সংকোচন ইকুয়াল টু কি? প্রথম সংকোচন ইকুয়াল টু হচ্ছে দহনের আগের আয়তন মাইনাস হচ্ছে
দহনের পর দহনের পর পর শীতল অবস্থায় আয়তন, শীতল অবস্থার আয়তন। তাহলে আমি এখানে লিখতে পারি যে দহনের আগে কার কার আয়তন ছিল ভাইয়া? হাইড্রোকার্বন HC এর আয়তন, হাইড্রোকার্বনের আয়তন। আর কে ছিল ভাইয়া? আর ছিল আমাদের এক্সেস অক্সিজেন, এক্সেস অক্সিজেনের আয়তন। এখন মাইনাস দহনের পর কার্বন ডাইঅক্সাইডের আয়তন, আর কার আয়তন? আনইউজড অক্সিজেনের আয়তন, তাই না? আনইউজড অক্সিজেনের আয়তন। তাহলে আমি লিখতে পারি এখানে কার্বন ডাইঅক্সাইডের আয়তন মাইনাস আনইউজড অক্সিজেনের আয়তন। দেখো এইটাই কিন্তু আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড মাইনাস আনইউজড অক্সিজেন। এবার তুমি আমাকে বলো, তাহলে এখানে আমাদের এখন দেখো তো আলটিমেটলি কি থাকতেছে? আমার থাকতেছে হাইড্রোকার্বন, খেয়াল করো, হাইড্রোকার্বন। আর আমার এখানে থাকতেছে, দেখো খেয়াল করো, আমার এখানে কিছু অতিরিক্ত অক্সিজেন ছিল এবং এইখান থেকে মাইনাস করছো আনইউজড অক্সিজেন। মানে আমি ফার্স্টে, তুমি চিন্তা করো, আমার কাছে 100 টাকা ছিল, বোঝার চেষ্টা করো, আমার কাছে 100 টাকা ছিল এবং বর্তমানে আমার কাছে 20 টাকা আছে। তাহলে আমি খরচ করছি কয় টাকা, আমি ইউজ করছি কয় টাকা? আমার কাছে শুরুতে 100 টাকা ছিল, বর্তমানে আমার আনইউজ টাকার পরিমাণ 20 টাকা। তাহলে আমি আসলে ইউজ করছি কয় টাকা, ব্যবহার করছি কয় টাকা? আমি ব্যবহার করছি কয় টাকা? তোমরা বলো, আমি কয় টাকা ব্যবহার করছি? আমি হচ্ছে 80 টাকা ব্যবহার করছি। তাহলে এই যে দেখো, এক্সেস অক্সিজেন থেকে আমি যদি আনইউজড অক্সিজেন বিয়োগ করি, তাহলে আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাবো আমার ইউজড অক্সিজেন। তার মানে এইটার থেকে এটা বিয়োগ করলে আমি কিন্তু ইউজড অক্সিজেন পেয়ে যাচ্ছি। মাইনাস কি? মাইনাস হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারছো? এখন তোমরা আমাকে বলো, আমার হাইড্রোকার্বনের আয়তন কত? হাইড্রোকার্বনের আয়তন হচ্ছে ভি, এই যে ভি। আচ্ছা, ইউজড অক্সিজেনের আয়তন কত? কতটুকু অক্সিজেন আমরা ইউজ করছি? এই যে এটা হচ্ছে আমরা ইউজ করছি, এতটুকু আমাদের ইউজ। শুরুতে অনেকগুলো অক্সিজেন ছিল, তারপর আমি দেখলাম আমার অবশিষ্ট অক্সিজেন এতটুকু আছে, তাহলে বাকিটা কি ইউজ করছে? আর আমরা জানি সমীকরণ থেকে ইউজ করছি হচ্ছে এতটুকু। এই যে এত ভিএমএল কে সম্পূর্ণরূপে দহন করতে এতটুকু আমার কি লাগে? অক্সিজেন লাগে। তাহলে এখানে কি হবে? এক্স প্লাস ওয়াই বাই 4 ইন্টু ভি। তাহলে আমি লিখতে পারি এক্স ভি প্লাস ওয়াই ভি বাই 4। বুঝছো? মাইনাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আয়তন। দেখো তো কার্বন ডাইঅক্সাইড আয়তন কত? এক্স ভি। এবার এখান থেকে দেখো তো আমি কি লিখতে পারি? দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে ভি প্লাস ওয়াই ভি বাই 4। এটা কি বলা হয়? প্রথম সংকোচন। তাহলে প্রথম সংকোচনের মান কত? ভি প্লাস ওয়াই বাই 4 ইন্টু ভি। খালি ঠাড়া মুখস্থ করে নেবা, একদম ঠাড়া মুখস্থ করে ফেলাবা, কোনো বুঝাবুঝির কিছু দরকার নেই। এবার আসো আমাদের ভাইয়া দ্বিতীয় সংকোচন। তাহলে ভাইয়া দ্বিতীয় সংকোচন কি? দ্বিতীয় সংকোচনে কি হয়েছে তোমরা বলো তো? দ্বিতীয় সংকোচনে কি হয়েছে? দেখো দ্বিতীয় সংকোচনে কি হয়েছে তোমরাই বলো, কতটুকু কমছে? দ্বিতীয় সংকোচনে কতটুকু কমছে? দেখো, যখন আমি দ্বিতীয়বার সংকোচন করছি কি দিয়ে? ক্ষার যোগ করে, তখন কি হয়েছে? দ্বিতীয় সংকোচনে আমাদের কার্বন ডাইঅক্সাইড গায়েব হয়ে গেছে। তার মানে কার আয়তন কমছে? দ্বিতীয়বার যখন তোমার গ্যাসের আয়তন কমে যাচ্ছে, কার আয়তনটা কমছে দ্বিতীয়বার? কার্বন ডাইঅক্সাইডের। তাহলে আমি লিখতে পারি দ্বিতীয় সংকোচন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আয়তন। আর তোমরা বলো কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? এক্স ভি। তোমার এখন আর কোনো কিছু মনে রাখার দরকার নেই, কি ঘটনা ঘটছে না হয়েছে কিচ্ছু জানার দরকার নাই, কিচ্ছু জানার তোমার অধিকারও নাই। তোমার এখন খালি দুইটা জিনিসই খালি মাথায় রাখতে হবে। প্রথম সংকোচন হচ্ছে ভি প্লাস ওয়াই ভি বাই 4, দ্বিতীয় সংকোচন মানে হচ্ছে এক্স ভি। শেষ, অঙ্ক শেষ। তোমার খালি একটা জিনিসই মাথায় রাখবা তুমি, প্রথম সংকোচন মানে ভি প্লাস ওয়াই ভি বাই 4, দ্বিতীয় সংকোচন মানে হচ্ছে এক্স ভি। একদম চোখটা বন্ধ করে এই দুইটা জিনিস ছাড়া তোরা কিছু মাথায় রাখার দরকার নেই। তোরা আমি বুঝাই দিছি সূত্র দুইটা কেমনে আসছে, নাইলে তোরা কি করতি? কাউ করতি। এখন বুঝাই দিছি, এবার তোরা বাকিটা অঙ্ক করে বুঝ। আয় চল এবার আমরা অঙ্ক করব। তার আগে এরকম আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দহন বিক্রিয়া দেওয়া থাকে। তো মাঝে মধ্যে দেখবা যে আমাদের কিছু কিছু হাইড্রোকার্বন থাকবে যাদের মধ্যে এরকম অক্সিজেন থাকে। তো তাদের ক্ষেত্রে মনে রাখবা, আমরা সবসময় বলছি যে আমার এখানে এক্স এর মান যতটা এক্স ততটা কার্বন ডাইঅক্সাইড, যতটা ওয়াই থাকবে তার অর্ধেক সংখ্যক হচ্ছে আমরা কি পাবো? পানি পাবো, তাই না? ঠিক সিমিলারলি দেখো এখানে CXHYNZ মানে নাইট্রোজেন আছে। তো যতটা এক্স থাকবে আমরা ঠিক ততটা কার্বন ডাইঅক্সাইড পাবো, যতটা ওয়াই থাকবে আমরা ঠিক তার অর্ধেক সংখ্যক পানি পাবো। ঠিক আছে?
আর অর্ধেক সংখ্যক পানি পাবো। এখন দেখো যখন নাইট্রোজেন থাকবে তখন এখানে উৎপাদে নাইট্রোজেন উৎপন্ন হবে। তো আমার এখানে দেখো তো কি আছে, নাইট্রোজেন জেড সংখ্যক আছে না? তো এই যতটা জেড থাকবে তার অর্ধেক সংখ্যক নাইট্রোজেন উৎপন্ন হবে, N2 উৎপন্ন হবে, অর্ধেক সংখ্যক। এবার আসো খেয়াল করো, ধরো এখানে CXHYSZ আছে, তাহলে দেখো যতটা কার্বন ততটা কার্বন ডাইঅক্সাইড, যতটা হাইড্রোজেন তার অর্ধেক সংখ্যক হবে আমাদের পানি। আর তুমি খেয়াল করো এখানে সালফার কয়টা আছে, জেড সংখ্যক। তো এখানে কয়টা সালফার আছে, একটা, তাহলে এখানে কত দিতে হবে, জেড, তাহলে জেড অনু কার্বন ডাইঅক্সাইড। এখন সমতা করব, তো এই জায়গায় কতটা অক্সিজেন থাকবে সেটা হচ্ছে, সমতার রূপটা কি, এক্স প্লাস ওয়াই বাই ফোর, এক্স প্লাস ওয়াই বাই ফোর, এক্স প্লাস ওয়াই বাই ফোর। এবার খেয়াল করো, এক্স প্লাস ওয়াই বাই ফোর, এখানে কি আছে, অক্সিজেন আছে জেড পরিমাণ। তো এই অক্সিজেন গুলো কোথায় চলে গেছে, এদের মাঝখানে চলে গেছে। তো এই জেড পরিমাণ মাইনাস জেড বাই টু, একদম ঠাড়া মুখস্থ করে লাবি, এক্স প্লাস ওয়াই বাই ফোর মাইনাস জেড বাই টু। আগে কি ছিল, এক্স প্লাস ওয়াই বাই ফোর, এখানে কোনো অক্সিজেন ছিল না। যখন এখানে অক্সিজেন থাকবে কি করবা, মাইনাস জেড বাই টু করে দিবা। ঠিক আছে, যখন আমাদের এখানে দেখো, এবার দেখো এখানে এক্স আর ওয়াই আছে, এক্স আর ওয়াই আছে, আর কি কোনো কিছু আছে, নাইট্রোজেনের সাথে কি আছে, কোনো অক্সিজেন আছে এখানে নাই, সো কোনো প্যারা নাই, জাস্ট এখানে হবে এক্স প্লাস ওয়াই বাই ফোর, এক্স প্লাস ওয়াই বাই ফোর, কোনো অসুবিধা নাই। এবার আসো খেয়াল করো, যখন আমার এই জায়গাতে সালফার আছে তখন এখানে কি হবে, এক্স প্লাস ওয়াই বাই ফোর, মানে এগুলো মনে রাখলে ভালো, না মনে রাখলেও কোনো প্যারা নাই, প্লাস হচ্ছে জেড। ওকে, মনে রাখলে রাখো, না মনে রাখলে নাই, কোনো প্যারা নেই, এক্স প্লাস ওয়াই বাই ফোর প্লাস হচ্ছে জেড। মনে রাখলে রাখবা, না রাখলে নাই, এগুলো তো আহামরি ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট, বাট তারপরও মানে সমতাকৃত রূপগুলা কেমন দেখাই দিলাম, এগুলো থেকে আসার চান্স খুবই কম, আসবেই না, টু বি অনেস্ট। আইব হইলো কই থেকে, আইব হইলো তোর হচ্ছে এটার থেকে, এটাই আসবে। ঠিক আছে, চলো এখন আমরা একটু দেখি, আমরা একটু খেয়াল করো, চলো আমরা যেটা অঙ্ক করে বোঝার চেষ্টা করি। বলছে 42 নম্বর অঙ্কটা দেখো, 20 মিলিলিটার হাইড্রোকার্বনকে অতিরিক্ত পরিমাণ মানে 80 মিলিলিটার অক্সিজেন দ্বারা বিস্ফোরণ করা হইল। বিস্ফোরণ মানে হাইড্রোকার্বন ছিল 20 মিলিলিটার আর অক্সিজেন ছিল 80 মিলিলিটার প্রথমে দহনের পূর্বে। আচ্ছা, এরপর বিস্ফোরণের পর কক্ষ তাপমাত্রায় শীতল করলে গ্যাস মিশ্রণের 60 ml আয়তন অবশিষ্ট থাকে। তাহলে বিস্ফোরণের পর তুমি যখন শীতল করছো, আয়তন হয়েছে 60 মিলিলিটার। ক্ষার যোগ করলে আয়তন কমে 40 মিলিলিটার হয়। হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করো। এখন হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করব। প্রথমবার কতটুকু সংকুচিত হয়েছে, প্রথম সংকোচন, তোমরা বলো তো প্রথম সংকোচনের মানটা কত। 20 মিলিলিটার হাইড্রোকার্বন আর 80 মিলিলিটার অক্সিজেন ছিল। শুরুতে ছিল 20 মিলিলিটার হাইড্রোকার্বনের আয়তন হচ্ছে 20 আর 80 ছিল হচ্ছে আমাদের অক্সিজেনের আয়তন। ঠিক আছে, এটা ছিল টোটাল আগে। এরপর দহনের পর যখন শীতল করছো তখন আয়তন 60 ml আয়তন অবশিষ্ট থাকে। তাহলে কমছে কত, আগে ছিল কত, আগে ছিল 100, এখন কমছে কত, কমছে হচ্ছে 40, 60 হয়েছে, মানে আগে আয়তন ছিল 100, এখন আয়তন 60 অবশিষ্ট আছে। তাহলে সংকুচিত কত ml হয়েছে, 40 মিলিলিটার। এখন তোমরা সবাই জানো প্রথম সংকোচন সমান সমান কি, ভি প্লাস ওয়াই ভি বাই ফোর, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে দেখো এখান থেকে খেয়াল করো, করলে আসবে হচ্ছে 40। সো এখন তুমি দেখো ভি এর মান কত বলে দিচ্ছে, ভি মানে কি, হাইড্রোকার্বনের আয়তন, মনে আছে না তোমাদের, ভি হচ্ছে আমাদের হাইড্রোকার্বনের আয়তন। তাহলে ভি হচ্ছে কত, 20 প্লাস হচ্ছে আমাদের এখানে কত, ওয়াই ইন্টু 20 ডিভাইডেড বাই আসছে কত 4 ইকুয়াল টু কত 40। সো এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে এরকম, তুমি করে দেখো এখান থেকে 20 কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিলে থাকবে হচ্ছে 1 প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার এই জায়গায় 1 প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল টু করলে আসবে হচ্ছে 2 আসবে, এই যে 20 কমন নিয়ে নিছি। তাহলে এখান থেকে দেখো তো এবার আমি লিখতে পারি ওয়াই বাই ফোর ইকুয়াল টু কত, ওয়াই বাই ফোর ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 বা 20 এখানে বিয়োগ করে দিলা, পরে 20 দিয়ে ভাগ করে দিছো, আলটিমেটলি 2 থাকতেছে 20, তাহলে ওয়াই বাই ফোর থাকতেছে 1, তাহলে সুতরাং ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে আমাদের 4। তাহলে দেখো আমার যে ওয়াই এর ভ্যালু হচ্ছে 4 বলে দিচ্ছে, শেষ। ওকে, ওয়াই এর মান কত, 4। এবার আসো তারপরে কি বলছে, তারপরে তোমাকে বলছে এরপরেরটা খেয়াল করো, কি বলছে তোমাকে, যে ক্ষার যোগ করলে আয়তন কমে 40 মিলিলিটার হয়। তাহলে আমার দ্বিতীয় সংকোচন কত হয়েছে, দ্বিতীয় সংকোচন কত হয়েছে বলো, বলো ভাইয়া দ্বিতীয় সংকোচন কত হয়েছে। দেখো ছিল 60 মিলিলিটার,
আয়তন ছিল 60 মিলিলিটার, এখন ক্ষার যোগ করাতে আয়তন কমে 40 মিলিলিটার হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কতটুকু কমছে? 60 মাইনাস কত? 20, তাই না? এখন তুমি বলো দ্বিতীয় সংকোচন মানে কি? এক্সভি, এক্সভির মান কত? 20। তাহলে সুতরাং তোমরা বলো এক্স ইন্টু ভি এর মান কত? 20। তাহলে এখানে থাকতেছে 20, কাটাকাটি গেলে এক্স এর মান কত? 1। তাহলে এখন তোমরা আমাকে বলো, তাহলে সুতরাং হাইড্রোকার্বনের সংকেতটা কি হবে? দেখো একদম সহজ কিন্তু। এখন হাইড্রোকার্বনের সংকেত কি হবে? সুতরাং হাইড্রোকার্বনের সংকেত হবে মিথেন। হাইড্রোকার্বনটা কি? হাইড্রোকার্বনটা হবে তোমার CH4, মিথেন। মিথেন, মিথেন। এক্স এক্স হচ্ছে কার্বন, এটা CXHY, তো CXHY হাইড্রোকার্বনটা কি? CXHY, তোমরা সবাই জানো CXHY, আর CXHY সমান সমান কি? মিথেন। মিথেন। ডান, ডান, ক্লিয়ার? এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? আছে? চলেন আমরা তার পরের অঙ্কটা করি। বলছে 12 মিলিলিটার হাইড্রোকার্বনকে অতিরিক্ত পরিমাণ মানে 90 মিলিলিটার অক্সিজেন দ্বারা বিস্ফোরণ করা হলো। বিস্ফোরণের পর কক্ষ তাপমাত্রায় শীতল করলে গ্যাস মিশ্রণের আয়তন 72 মিলিলিটার হয়। ক্ষার যোগ করলে আয়তন কমে 36 মিলিলিটার হয়। হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করো। এটা কে করবে? এটা কে করবে? এটা আপনারা করবেন। কমলা কালার দেখেন নাই? কমলা কালার মানে আপনারা করবেন। তাহলে বলে দেই, ফার্স্টে হাইড্রোকার্বনের আয়তন 12 মিলিলিটার, অক্সিজেনের আয়তন হচ্ছে 90 মিলিলিটার, তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 102। আচ্ছা, বিস্ফোরণের পর কক্ষ তাপমাত্রায় শীতল করলে গ্যাস মিশ্রণের আয়তন 72 মিলিলিটার হয়। তার মানে প্রথমবার সংকুচিত কত হয়েছে? 102 মাইনাস 72। আর প্রথম সংকোচনের মান কত? ভি প্লাস ওয়াই বাই 4 ইন্টু ভি ইকুয়াল টু হচ্ছে 72। ভি এর মান কত? 12। বসায় ক্যালকুলেশন করো, ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে। এরপরে বলছে ক্ষার যোগ করলে আয়তন কমে 36 মিলিলিটার হয়। এবার যখন ক্ষার যোগ করছো আয়তন আরো কমে 36 মিলিলিটার হয়েছে। তাহলে আগে ছিল 72, হয়েছে কত? 36। তাহলে 72 মাইনাস 36। দেখ মুখস্থ, তুই মুখোমুখি করে ফলাইতে পারতেছস, অথচ এই অঙ্ক নিয়ে কত প্যারা খাও। তা হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করো, এটা নিজে নিজেই পারবা, ট্রাই করো। আমি আরেকটা অঙ্ক করাই দিই তোমাদের। কি বলছে দেখো, 20 মিলিলিটার হাইড্রোকার্বনকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দ্বারা দহন করা হলো। দহনের পর শীতল করলে 30 ml আয়তন সংকুচিত হয়। খেয়াল করো আগের অঙ্কটার এই অঙ্কটার দিকে তাকাও। আগের অঙ্কে কি বলছে? এত ml হাইড্রোকার্বন, এত ml অক্সিজেন ছিল, বুঝছো? তারপর শীতল করলে আয়তন 72 মিলিলিটার হইছে। তো আগে ছিল টোটাল এটার আয়তন মিলে হয়েছিল 102 মিলিলিটার। ওকে, 102 মিলিলিটার। এখন হইছে 72 মিলিলিটার। তো বিয়োগ করছি আর 30 মিলিলিটার কমে গেছে, মানে 30 মিলিলিটার সংকুচিত হয়েছে। হ্যাঁ, এই অঙ্কটাতে খেয়াল করো কি বলছে, সেম কথাটাই বলছে। 20 মিলিলিটার হাইড্রোকার্বন ছিল এবং অক্সিজেনের, এবার কিন্তু অক্সিজেনের আয়তন আর দেওয়া নাই। হ্যাঁ, অক্সিজেনের আয়তন দেওয়া নাই। এখন বলছে দহনের পর শীতল করলে 30 মিলিলিটার আয়তন সংকুচিত হয়। মানে এবার সংকুচিত হওয়া আয়তনটাই দিয়ে দিছে। মানে প্রথমবার যে সংকুচিত হয়েছে ওই সংকুচিত আয়তনই তো বলে দিছে 30 মিলিলিটার। তাহলে এখন তোমরা বলো প্রথম সংকোচন কত? প্রথম সংকোচন কত? ভাই প্রথম সংকোচন হচ্ছে আমাদের বলেই দিছে 30 মিলিলিটার। দেখো 30 মিলিলিটার আয়তন সংকুচিত হয়, মানে এবার আর তোমার বিয়োগ টিয়োগ করা লাগতেছে না, কারণ আগের বার বলে নাই কত মিলিলিটার সংকোচন। তো এই জন্য শুরুটা বিয়োগ করছি যে অক্সিজেনের আয়তন। তো মনে রাখবো সোজা কথা, অক্সিজেনের আয়তন দেওয়া না থাকলে, যদি অক্সিজেনের আয়তন দেওয়া না থাকে তাহলে বুঝবি যেটা থাকবে ওটাই সংকুচিত আয়তন। একদম বলেই দিছে 30 মিলিলিটার আয়তন সংকুচিত হয়। তাহলে এখন বলো প্রথম সংকোচন মানে কি আমাদের? আমরা জানি ভি প্লাস ওয়াই ভি বাই 4 ইকুয়াল টু হচ্ছে আমাদের 30। ভি এর মান কত? 20 প্লাস হচ্ছে ওয়াই ইন্টু 20 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হচ্ছে 30। সো এখান থেকে দেখো আমি কিন্তু এখন বলেই ফেলতে পারি, 20কে বাদ দিয়ে দিলে থাকবে হচ্ছে ওয়াই ইন্টু 20 ডিভাইডেড বাই 4। তার মানে আমি লিখতে পারি ওয়াই ইন্টু 5। এখানে আমি লিখতে পারি কি ওয়াই ইন্টু 5 ইকুয়াল টু আসতেছে এখানে আমাদের 10। তাই না? এই যে 4 দিয়ে এটা কাটলে আসবে 5, আর 10 এটা থেকে বিয়োগ গেলে 10। তাহলে সুতরাং আমাদের ওয়াই ইকুয়াল টু কত আসতেছে দেখো, 10টা ভাগ করলে আসবে 2। তাহলে এই জায়গাতে ওয়াই এর মান হচ্ছে 2। এখন তোমাকে বলছে দ্বিতীয় সংকোচন। দেখো তো তারপরে কি বলছে? বলছে ক্ষার যোগ করলে আয়তন 40 মিলিলিটার কমে যায়। দেখো বোঝার চেষ্টা করো, ক্ষার যোগ করলে আয়তন 40 মিলিলিটার কমে যায়, মানে তাহলে দ্বিতীয় সংকোচন কতটুকু কমছে এটা কিন্তু বলে দিছে। তাহলে দ্বিতীয় সংকোচন কত? খেয়াল করো, দ্বিতীয় সংকোচন কত বলছে, কতটুকু কমছে? 40 মিলিলিটার কমছে। তো দ্বিতীয় সংকোচন তো বলেই দিছে 40 মিলিলিটার কমে যায়, এতটুকু কমে যায়। আগের বার কিন্তু কোথাও বলে নাই কমে যায়, বলছে আগে 72 মিলিলিটার আয়তন ছিল, এখন আয়তন কমে 36 মিলিলিটার হয়।
কতটুকু কমছে ডিরেক্টলি এটা বলেন। আর এইবার দেখো এই জন্য আমরা বিয়োগ করছিলাম, আর এখন কি করছে ডিরেক্টলি বলেই দিছে যে 40 মিলিলিটার কমে যায়। তখন তোমরা বলো দ্বিতীয় সংকোচন সমান সমান কি, এক্স ভি। এক্স ভি সমান সমান কত, 40। তো এক্স এর মান দেখো প্রশ্নে দেওয়া আছে, সরি ভি এর মান দেওয়া আছে 20 ইন্টু এক্স ইকুয়াল টু 40। তাহলে আমাদের এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 2। তাহলে দেখো Y2X2, তাহলে হাইড্রোকার্বনের সংকেতটা কি, C2H2। তাহলে এখন বাকিটা তোমরা নিজেরা বুঝতে পারছো আশা করি, বাকিটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। সুতরাং 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 ভাইয়া হাইড্রোকার্বনের সংকেত কি হবে, হাইড্রোকার্বনের সংকেত কানার ভাই অন্ধ পারবে। সংকেতটা কি, এই যে আমরা সবাই জানি CXHY ইকুয়াল টু কি হবে, C2H2। ডান। 42 নাম্বারটা, এখানে আয়তন কমে 40 ml হয়। আমি ওই যে অঙ্ক ঠিকই করছি, 60 মাইনাস 40, তো এটা বিয়োগ করলে তো 20 থাকে, তাই না? অঙ্ক ঠিকই করছি, মানে আমি মাথার মধ্যে 40 ছিল, হয়তো ভুলে 20 লিখে ফেলছি আর কি। ওকে, চলো, আশা করি সবাই বুঝছো। এবার আসো আমরা তার পরেরটাতে যাই। বলছে অতিরিক্ত অক্সিজেন সহ 3 সেন্টিমিটার কিউব গ্যাসীয় হাইড্রোকার্বনকে বিস্ফোরিত করা হলো। মিশ্রণটি শীতল করলে 6 সেন্টিমিটার কিউব আয়তন সংকুচিত হয়। হাইড্রোকার্বনটির বাষ্প ঘনত্ব 16 হলে ওর আণবিক সংকেত কি? এখন আণবিক সংকেত বের করতে বলছে, ঠিক আছে, মানে হাইড্রোকার্বনের সংকেত বের করতে বলছে, বাট এবার একটু ডিফারেন্ট টুইস্ট দিয়ে দিছে। তো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। বলছে কি অতিরিক্ত অক্সিজেন সহ 3 সেন্টিমিটার কিউব গ্যাসীয় হাইড্রোকার্বনকে বিস্ফোরিত করা হয়েছে, ভালো কথা। মিশ্রণটি শীতল করলে 6 সেন্টিমিটার কিউব আয়তন সংকুচিত হয়। তাহলে তোমরা বলো শীতল করলে সংকুচিত হয়, তার মানে কি প্রথম সংকোচন দেওয়া। এখন তোমরা বলো তো প্রথম সংকোচনের মান কত। প্রথম সংকোচন দেখো বইলেই দিচ্ছে 6 সেন্টিমিটার কিউব শীতল করলে সংকুচিত হয়, তার মানে প্রথম সংকোচন কত, 6। এখন প্রথম সংকোচন সমান সমান তোমরা সবাই জানো ভি প্লাস ওয়াই ভি বাই 4 ইকুয়াল টু কত, 6। ভি এর মান কত বলে দিয়েছে 3 সেন্টিমিটার কিউব, তাহলে 3 প্লাস ওয়াই ইন্টু 3 বাই 4 ইকুয়াল টু কত, 6। তাহলে এখান থেকে দেখো আমি কিন্তু বলতেই পারি ওয়াই ইন্টু 3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু থাকবে 3। 3 3 কাটা, তাহলে ওয়াই এর মান আসতেছে 4। দেখো আমার এখানে ওয়াই এর ভ্যালু কত আসতেছে, 4। তার মানে দেখো আমি কিন্তু ওয়াই পাইয়া গেছি। এখন এক্স এর মান বাড়ি করা লাগবে না, এক্স এর মান বাড়ি করা লাগবে। আর তুমি এক্স এর মান ভাইয়া কিভাবে বের করবা, এক্স এর মান ভাইয়া তুমি কিভাবে বের করবা, দেখো তোমার এখানে কি করছে, এক্স এর মান তুমি কেমনে বের করবা। তোমারে বইলা দিছে যে মিশ্রণ শীতল করলে 6 সেন্টিমিটার কিউব আয়তন সংকুচিত হয়, হাইড্রোকার্বনটির বাষ্প ঘনত্ব 14 হলে এর আণবিক সংকেত কি হবে, বাষ্প ঘনত্ব 14। তার মানে আমার কিন্তু এখন এক্স এর মান জানা লাগবে, এক্স এর মান জানা লাগবে। দেখো আমার সংকেতটা কি, আমি জানি সবাই, আমরা প্রত্যেকেই সংকেতটা জানি, সংকেতটা হচ্ছে CXHY, তাই না? এটাই তো হাইড্রোকার্বনের সংকেত। আমি ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলাইছি, আমি কিন্তু এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলাইছি, CXH4 ওয়াই এর ভ্যালুটা কিন্তু আমি বের করে ফেলাইছি। এখন সামহাও আমাকে এক্স এর মানটা বের করা লাগবে। আমি যদি সামহাও কোনোভাবে এক্স এর মানটা বের করতে পারি তাইলে কিন্তু খেলা প্রথম। এখন এক্স এর মান বাড়ি করার জন্য অবশ্যই কি প্রথম সংকোচন দেওয়া, দ্বিতীয় সংকোচন দেওয়া থাকার কথা, কারণ প্রথম সংকোচন থেকে ওয়াই এর মান বের হয়, দ্বিতীয় সংকোচন থেকে এক্স এর মান বের হয়, বাট এই অঙ্কটাতে দ্বিতীয় সংকোচনটা দেওয়া নাই, না দিয়ে হাইড্রোকার্বনের বাষ্প ঘনত্ব দিয়ে দিছে। আচ্ছা তাহলে তো আরো মজা, ঠিক আছে। তাহলে এখন দেখো খেয়াল করো, দেখো তুমি বলো হাইড্রোকার্বনের বাষ্প ঘনত্ব এইচসি এর, এইচসি মানে কি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের বাষ্প ঘনত্ব দেওয়া। তো বাষ্প ঘনত্ব যদি 14 হয় তাহলে আণবিক ভর কত বলো, হাইড্রোকার্বনের আণবিক ভর কত, আণবিক ভর মানে বাষ্প ঘনত্ব দেওয়া মানে কি আণবিক ভর দেওয়া, তার মানে আণবিক ভর হবে 28। চিন্তা করো, এভাবে চিন্তা করো। তার মানে এখন কিন্তু আমি এটার আণবিক ভর জানি 28। আর তুমি কি এটার এমনি লিখতে পারো না, দেখো তো তুমি কি এটা লিখতে পারো না, 12 ইন্টু এক্স যোগ 1 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে 28, তাই না? এটার ভর কি, কার্বনের ভর, হাইড্রোজেনের ভর 28। তাহলে এখান থেকে তুমি দেখো তো লেখা যায় না 12x ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে দেখো তো সুতরাং x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 2। তো দেখো তাহলে এবার তোমরা বলো সুতরাং হাইড্রোকার্বনের সংকেত কি হবে। সুতরাং সুতরাং এইচসি মানে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের সংকেতটা কি হবে দেখেন, সিম্পল, হাইড্রোকার্বনের সংকেত হবে C2H4, C2H4, ওয়াই এর মান হচ্ছে 4। বুঝছো? মানে এই অঙ্কটাতে আমার প্রথম সংকোচন দিছে, আমি ওয়াই বের করছি, দ্বিতীয় সংকোচন দিলে আমি এক্স বের করতাম, বাট দ্বিতীয় সংকোচনটা না দিয়ে এর বাষ্প ঘনত্ব দেওয়া, তো সেখান থেকে আমি এক্স বের করে নিব। মানে আমার টার্গেট ধান্দা কি, এক্স বের করা, ওয়াই এর মান বের করা। তো আমি তো ওয়াই হেনতে বের করে লাইছি, তো হেনতে ধান্দা করে এখন এক্স এর মান বের করে ফেললেই হয়ে গেছে। ওকে, বের করে ফেললেই হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, চলেন আমরা তার পরের অঙ্কটা করি।
তারপরের অঙ্কটা করি। হ্যাঁ, তারপরের অঙ্কটাতে আমাদের কি বলছে দেখেন তো, বলছে এসটিপিতে 10 মিলিলিটার গ্যাসীয় হাইড্রোকার্বনকে 80 মিলিলিটার অক্সিজেনের সঙ্গে মিশিয়ে সম্পূর্ণভাবে পোড়ানো হলো। শীতল করে প্রাপ্ত গ্যাস মিশ্রণের এসটিপিতে আয়তন হয় 70 মিলিলিটার। ক্ষার যোগ করলে মিশ্রণের আয়তন হয় 50 মিলিলিটার। এটা আপনারা নিজেরা করবেন। ওকে, এইচডাব্লিউ তোমরা নিজেরা করবা, এটা আমার তোমাদের করাই দিতে হবে না। চলো আমরা তার পরেরটা করি। দেখো বলছে 0.5 লিটার হাইড্রোকার্বনের দহনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ও পানির আয়তন যথাক্রমে 2.5 লিটার ও 3 লিটার। হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করো। এখন আমাকে বলছে যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন দেওয়া আছে এত, উৎপন্ন পানির আয়তন দেওয়া আছে এত, হাইড্রোকার্বনের সংকেত কি? আমরা জানি CXHY যদি এরকম একটা হাইড্রোকার্বন হয়, আমরা যদি এর দহন করি, দহন করলে আমার কি লাগবে? X + Y/4 আমার অক্সিজেন লাগবে, এবং দহন করলে আমার কি উৎপন্ন হবে? X অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস Y/2 অণু হচ্ছে পানি, তাই না? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো এখান থেকে, ভাইয়া এটার আয়তন যদি V হয়, এটার আয়তন কত? X + Y/4 × V, তাই না? এটার আয়তন কত? XV। এটার আয়তন কত? Y/2 × V, তাই না? এটাই তো আমাদের কাহিনী, এটাই তো হলো এদের আয়তন। আচ্ছা, এখন প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে, দেখো প্রশ্নে বলে দিচ্ছে কি, যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন। এখন তোমরা বলো তো প্রশ্ন মতে আমরা কি জানি? প্রশ্ন মতে আমাকে বলে দিছে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 2.5 লিটার। তো উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? XV। তাহলে দেখো XV = হচ্ছে 2.5 লিটার। এখন হাইড্রোকার্বনের আয়তন কত? দেখো ভি মানে কি? হাইড্রোকার্বনের আয়তন 0.5 লিটার। তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে X × 0.5, সরি X ইন্টু হচ্ছে 0.5, X × 0.5 = কত? 2.5। সো আমরা এখান থেকে লিখতে পারি আমাদের X এর ভ্যালুটা কত? দেখো খুব সহজেই বের হয়ে গেছে। এই 2.5কে তুমি হচ্ছে 0.5 দিয়ে ভাগ করবা, করলে ভ্যালুটা আসবে হচ্ছে 5, 5 × 5 = 25। এবার আবার খেয়াল করো, আবার প্রশ্নে কি দিছে? বলছে পানির আয়তন 3 লিটার। তো পানির আয়তন কত আমরা সবাই জানি? পানির আয়তন আমরা সবাই জানি, কি জানি? আমরা সবাই জানি Y/2 × V, এটার আয়তন বলে দিচ্ছে 3 লিটার। তাহলে এখন তোমরা সবাই জানবা এখান থেকে, যে তাহলে আমি লিখতে পারি যে এখান থেকে এভাবে লিখতে পারি যে সুতরাং Y = হবে 3 × 2 / V। V এর মান কত? 0.5। সো এখান থেকে তুমি দেখো ক্যালকুলেশন করলে আমার মানটা কত আসতেছে? এটা মানে কত? 6 রে 5 দিয়ে ভাগ, তা 0.5 দিয়ে ভাগ, তার মানে আসবে 12। তাহলে দেখো আমার Y এর ভ্যালু আসতেছে 12। তাহলে দেখো আমি X এর মান পাইছি 5, Y এর মান পাইছি 12। তাহলে সুতরাং হাইড্রোকার্বনের সংকেত কি হবে? সুতরাং হাইড্রোকার্বনের সংকেত, দেখো এটা আরো সহজ অঙ্ক। হাইড্রোকার্বনের সংকেতটা কি হবে আমাদের ভাইয়া? সিম্পল। হাইড্রোকার্বনের সংকেত হবে C5H12। C5H12 এটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বনের আয়তন, C5H12। গুড, ভেরি গুড। পরেরটা তোমরা নিজেরা করবা, সেম অঙ্ক, জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য একটা করে অঙ্ক রাখা আছে। পরেরটা তোমরা নিজেরা করবা। ওকে, আমার মনে হয় না এই হাইড্রোকার্বনের সংকেত রিলেটেড কোনো প্রশ্নে তোমরা কোনোদিন আর অ্যাটলিস্ট জীবনে আটকাবা। ওকে, তোমরা কোনোদিন আর জীবনে আটকানোর কথা না। কি বলছে দেখো, একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের দহনের জন্য ওর 3 গুণ আয়তন অক্সিজেনের প্রয়োজন হয়। দহনের ফলে দ্বিগুণ আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করো। আচ্ছা, একটা হাইড্রোকার্বনের দহনের জন্য 3 গুণ আয়তন অক্সিজেনের প্রয়োজন হয়। আচ্ছা ফাইন, ভালো কথা। দহনের ফলে দ্বিগুণ আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, মানে হাইড্রোকার্বনের আয়তন যা, অক্সিজেনের আয়তন হচ্ছে তার 3 গুণ। হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আর তুমি কেমনে করবা এটা? দেখো একদম সোজা, একদম সোজা। খেয়াল করো, আগে তুমি নিজেই পারবা। বলো আমাদের কি CXHY, তাই না? বিক্রিয়া না লিখলেও এখন তোমরা পারবা। কি হবে? X + Y/4 অক্সিজেন। আচ্ছা ওকে, এরা দহন করে কি তৈরি করবে? X অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস Y/2 পানি। যা যা বলছে তাই লিখবা, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। এখন তুমি মোটামুটি জানো এটার আয়তন যদি V হয়, এটার আয়তন হবে X + Y/4 × V। ওকে, আর এখানে এটার আয়তন হবে XV। এটার আয়তন কত হবে বলো তো? Y/2
2 × V। ওকে, এখন তোমাকে কি বলছে? বলছে একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের দহনের জন্য ওর 3 গুণ আয়তনের অক্সিজেনের প্রয়োজন হয়। হ্যাঁ, তো এখানে আমাকে প্রশ্নে বলে দিছে যে যদি ধরি হাইড্রোকার্বনের আয়তনটা দেওয়া নাই, দেখো প্রশ্নে দেওয়া নাই, তো ধরি হাইড্রোকার্বনের এর আয়তন, ধরো আমি ধরে নিলাম আমার হাইড্রোকার্বনের আয়তন কত, ধরে নিলাম হাইড্রোকার্বনের আয়তন হচ্ছে V, হাইড্রোকার্বনের আয়তন হচ্ছে V। হ্যাঁ, সুতরাং এখন তোমরা আমাকে বলো তাহলে অক্সিজেনের আয়তন কত? ব্যবহৃত অক্সিজেনের আয়তন দেখো বলে দিছে, ব্যবহৃত, ওই দেখো দহনের জন্য 3 গুণ আয়তন অক্সিজেনের প্রয়োজন হয়, মানে প্রয়োজনীয় অক্সিজেন, মানে ব্যবহৃত অক্সিজেন, ব্যবহৃত অক্সিজেনের আয়তন। তাহলে বলো তো ব্যবহৃত অক্সিজেনের আয়তন কত? ভাইয়া ব্যবহৃত অক্সিজেনের আয়তন দেখো বলে দিছে এই হাইড্রোকার্বনের আয়তন যা ওর 3 গুণ, তাহলে ব্যবহৃত অক্সিজেনের আয়তন হচ্ছে 3V। দেখো ব্যবহৃত অক্সিজেনের আয়তন কত? 3V, এটা ওরা বলে দিছে। আর বলছে দহনের ফলে দ্বিগুণ আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওকে, ব্যবহৃত অক্সিজেনের আয়তন ওরা বলে দিচ্ছে 3V, এবং বলছে প্রশ্ন মতে কি বলে দিছে, দেখো প্রশ্ন মতে বলে দিছে, এগুলো হচ্ছে প্রশ্ন মতে, আমরা ধরে নিলাম এটা, আর তারা বলছে প্রশ্ন মতে ব্যবহৃত অক্সিজেনের আয়তন হবে এই হাইড্রোকার্বনের আয়তনের 3 গুণ, এবং প্রশ্ন মতে তারা বলে দিছে, প্রশ্ন মতে তারা কি বলছে, বলছে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 2V। কি বলছে দেখো তো, উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন বলে দিছে দহনের ফলে দ্বিগুণ আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন তারা বলে দিছে কত? 2V। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আয়তন তারা বলছে দ্বিগুণ আয়তন উৎপন্ন হয়। এখন দেখো কানার ভাই অন্ধ পারবে, তোমরা এবার আমাকে বলো দেখি, এখান থেকে বলো দেখি যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আয়তন সমান সমান আমরা কত জানি? xV, আমরা জানি এটা সমান সমান xV, প্রশ্নে বলে দিছে এটা সমান সমান 2V, VV কাটা, তাহলে দেখো x এর মান চলে আসছে 2। ব্যবহৃত অক্সিজেনের আয়তন কত? আমরা সবাই জানি x + y/4 ইন্টু হচ্ছে V ইকুয়াল টু বলে দিছে 3V, তাহলে VV কাটা, তাহলে থাকতেছে কি x + y/4 ইকুয়াল টু থাকতেছে 3। এখন তুমি দেখো এই অঙ্কে তুমি কিন্তু x এর মান বের করে ফেলছো, এই যে x এর মান 2 বের করছো না, x এর মানটা 2টা এখানে বসায় দাও, তাহলে x এর মান 2 যদি তুমি এখানে বসায় দাও, তাহলে আমার এখানে আসতেছে 2 + y/4 ইকুয়াল টু 3, তাহলে আমার এখানে আসতেছে আলটিমেটলি, সুতরাং y ইকুয়াল টু আসতেছে 4। তাহলে দেখো x এর মান 2, y এর মান 4। এই লাস্ট অঙ্ক এটা তোমরা নিজেরা করবা। ওকে, এটা তোমরা নিজেরা করবা। বলছে CHN এর সমন্বয়ে গঠিত একটি যৌগের 1 আয়তন বায়ুর দহনের ফলে 3 আয়তন কার্বন ডাইঅক্সাইড, 4.5 আয়তন জলীয় বাষ্প এবং 0.5 আয়তন নাইট্রোজেন উৎপন্ন হয়। যৌগের আণবিক সংকেত নির্ণয় করো। পিডায় চামড়া সোজা করে ফালামু যদি তোর এটা না পারোস, যদি এটা না পারোস একদম মাইরে সোজা করে ফালানো উচিত। কি আছে, কি আছে? CXHY আর নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেন থাকলে NZ। এটা করলে আমাদের কি হবে আমরা সবাই জানি, এখানে আমাদের হবে x + y/4, সমতাকৃত রূপটা আমি শিখাই দিছি। অক্সিজেন উৎপাদে কি উৎপন্ন হবে আমাদের x অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস y/2 হচ্ছে আমাদের পানি, আর আমাদের এখানে কি থাকবে Z/2 নাইট্রোজেন। ওকে, সো এবার দেখো আমরা সবাই জানি এটা যদি আমাদের v মিলিলিটার হয়, তাহলে এটা কত? এটা হবে আমাদের মানে V, এটা যদি এটার আয়তন যদি V হয় তাহলে এটার আয়তন হবে x + y/4 × V, এটা হবে xV, এটা হবে y/2 × V, এটা হবে Z/2 × V। এখন তোমার বলে দিছে 3 আয়তন কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, হাইড্রোকার্বনের আয়তন বলে দিছে যৌগের 1 আয়তন বায়ুর দহনের ফলে, মানে V এর মান বলে দিছে 1, এটা বলে দিছে 3 আয়তন উৎপন্ন হয়, 3 আয়তন কার্বন ডাইঅক্সাইড, মানে xV এর মান বলে দিছে 3 আর V এর মান হচ্ছে 1, তাহলে x এর মান হচ্ছে 3। এরপরে বলছে 4.5 আয়তন জলীয় বাষ্প উৎপন্ন হয়, তাহলে y/2 × V = 4.5, V এর মান হচ্ছে 1, তাহলে y এর মান হচ্ছে 9। এবার Z/2 × V এটার মান বলে দিছে 0.5, তাহলে Z এর মান হচ্ছে 1। ক্যালকুলেশন করে দেখো, এটা তোমরা নিজেরা করবা। শেষ শেষ। সো আপনাদের একদম মানে এগুলো সবচেয়ে কঠিন টপিক, মানে এই জিনিসগুলোতেই তোমরা একটু প্যারা খাও। এই হাইড্রোকার্বনের সংকেত থেকে কিন্তু গত বছরের পরীক্ষা আসছে, এবং হাইড্রোকার্বনের সংকেতের যতগুলো অঙ্ক তোমাদের করাইছি এতগুলো অঙ্ক তোমরা আসলে কোনো জায়গায় প্র্যাকটিস বুকেও পাবা না।
তোমরা কোনো জায়গায় প্র্যাকটিস বুকে পাবো না। সো এই অঙ্কগুলো দেখো, আমি প্রতিটা অঙ্কর পাশাপাশি তোমাদের প্র্যাকটিস করার জন্য কিন্তু এক্সট্রা অঙ্ক রাখতেছি, তাই না? তো আগে আমার স্লাইডের সব অঙ্ক নিজে নিজে করবা। আমার স্লাইডের অঙ্কগুলো ফার্স্টে তো আমার সাথে সাথে করলা, এবার তুমি নিজে নিজে এই অঙ্কগুলো নিজে নিজে একবার প্র্যাকটিস করবা, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা, অ্যান্ড আফটার দ্যাট এরপরে তুমি কোশ্চেন ব্যাংক বা যে কোনো কিছু সলভ করবা। ঠিক আছে? তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।